আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবার কে কোথায় ঈদ ঈদ কাটালেন, গ্রামে নাকি ঢাকায়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ঈদের পরের দিন চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে, মামার বাড়ি। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। ঈদের ভাগাভাগি করার জন্য কেউ গ্রামে ছুটে যায়, কেউ মামার বাড়ি ছুটে যায়, কেউ দাদার বাড়ি ছুটে যায়, কেউ বা ঢাকাতেই থাকেন। তো আমি কখনো গ্রামের বাড়ি যাওয়া হয় না, হয়তো দেখা যায় কয়েক বছর পর হঠাৎ একবার। তো এবার আমি প্রায় 4 বছর পর গ্রামের বাড়ি গেলাম। আমাদের গ্রামের বাড়িটা মাশাল্লাহ অনেক সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ ক্ষেত। এখানে সামনে হচ্ছে মরিচ গাছ, আমি সবগুলো মরিচ নিয়ে নিলাম। এর আগে যখন আমি এসেছিলাম তখন আলু ক্ষেত ছিল, আমি অনেকগুলো আলু নিয়েছিলাম। বলতে পারেন চুরি করে নিয়েছিলাম, কারণ কারো কিছু না বলাটা এটাকে চুরি বলা হয়। তো যাই হোক, গ্রামের বাড়ির পাশাপাশি চলে এসেছি, কিন্তু এখানে নৌকা বা হচ্ছে সাঁকো কিছু ছিল না। তারপর একটা ছেলেকে দেখতে পাই, দেখে আমরা ডেকে বলি যে আমাদের জন্য পার করে দেয়। তারপর দেন হচ্ছে মামার বাড়ি গ্রামে চলে আসলাম। আর এটা হচ্ছে মামার বাড়ির রাস্তা। অবশেষে আমরা মামার বাড়িতে চলে আসলাম। তারপর আমরা ব্যাগ ট্যাগ রেখে ড্রেস আপ চেঞ্জ করে আমি পুকুর পাড়ে গেলাম। অনেক দিন পর পুকুরের পানিতে হাত মুখ দিতে সেই একটা মজা লাগছিল, সেই একটা ফিলিংস লাগছিল। তারপর বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। হাঁটার সময় এই সাপের মতো ফুলগুলো দেখতে পাই। তারপর ছোটোবেলার কথা মনে পড়ে, এগুলোতে খুব খেলতাম। তারপর সামনে একটা আম গাছ ছিল, আমগুলো খুব ছোট ছোট, তেমন একটা বড় হয়নি, কিন্তু আম ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু এগুলো খেলে আরও বেশি পেট খারাপ হবে। আর এই গাছের আমগুলো খুব মিষ্টি হয়, এর আগে আমি খেয়েছিলাম। এগুলো হচ্ছে ভুট্টা গাছ, আর ভুট্টা গাছের ফুলগুলো দেখেন কি সুন্দর, একদম নুডলসের মতো খুব সফট ছিল। কি শান্তি আর শান্তি। আজকের মতো সবাই ভালো থাকবেন। আর কে কোথায় ঈদ কাটালেন, কেমন কাটালেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।